আসো। আসো আসো আসো, পার হয়ে যাও। এটা একটা পরীক্ষার মতন চারিদিকে আবৃত করে আছে দুর্গকে, এবং দুর্গকে রক্ষা করার জন্য এবং সৈন্যদের যাতায়াতের জন্য এই পরীক্ষাটি ব্যবহার করা হয়। আরও নিচে নেমে যাচ্ছে দর্শনার্থীরা, দেখা যাক তারা ওখানে কী পায়। কিছু দেখা যায় কি ওখানে? দুর্গের মধ্যে টেনিস মাঠ এসে গিয়েছে। এখানে সৈন্যরা মনে হয় খেলাধুলা করছে। সৈন্যরা নাকি খেলাধুলা করছে, টেনিস খেলতে হবে। দুর্গটি অচেতনে পড়ে আছে, দেখা যাচ্ছে কিছু গাছ হয়েছে, লাউ গাছ বোধহয়। লাউয়ের পাতা উপর থেকে নিচের দিকে গড়িয়ে পড়ছে। বন্দুক বা কামান বা তীর ধনুক ফিট করার জন্য প্রতিটি চূড়োর মধ্যে একটি করে ফাঁক রয়েছে, যাতে শত্রুকে সহজেই ঘায়েল করা যায় এমন কোনো অস্ত্র এখান থেকে ছোড়া যায়। একটি গর্তে 4টি মুখ রয়েছে চারদিকে তাক করার জন্য। দুর্গের মধ্যে বসত করা বাড়ি, বসত বাটি, এবং চারিদিকে দুর্গের চারিদিকে রয়েছে উঁচু পাঁচিল। এটি সম্ভবত ব্রিটিশ আমলের তৈরি কিংবা ব্রিটিশ বা পরবর্তী সময়ে তৈরি। কয়েকটি বাসা এবং বাসার মধ্যে একটি পথ রয়েছে। ক্লান্ত দর্শনার্থীরা বসে আছে ইদ্রাকপুর দুর্গের প্রবেশ মুখে। বল, আমরা আছি এখন ইদ্রাকপুর দুর্গে। এটা ঢাকা থেকে খুব কাছে, মুন্সিগঞ্জে একটি, কোথায় এটা? মুন্সিগঞ্জ শহরের মাঝে। মুন্সিগঞ্জ শহরের মাঝে এটি চারিদিকে মোটা দেওয়াল দিয়ে ঘেরা একটি দুর্গ, এবং মনে হয় এটা পাহাড়, সৈনিকরা এখানে
যুদ্ধ যুদ্ধ যুদ্ধের সমস্ত যুদ্ধের সমস্ত সংরক্ষণ জিনিস করতো এবং সংরক্ষণ ব্যবহার করতো এবং করতো। তারা ব্যবহার করতো এবং এখানে তারা হচ্ছে নিরাপদে থাকার ব্যবস্থা তৈরি করেছিল এবং এই ওয়ালগুলোর মধ্যে দিয়ে তারা বাইরের দিকে গুলি করতে পারতো, কিন্তু বাইরে থেকে গুলি ভিতরে ঢুকতে পারতো না। এটি খুব সুন্দর একটা জায়গা, আর এখানে এসে খুব ভালো লাগছে। চারিদিকে বড় কয়েকটা পুকুর আছে আর বড় মাঠ আছে। এই তো। নেমে এসো, নেমে এসো। চলো। তোমার নাম কি? মেহেদি। তুমি প্রতিদিন ফুলাও? না। শিখছো কোত্থেকে? শিখছো কোত্থেকে? ক্যামেরা দেখা যাচ্ছে না। পানির মধ্যে ফাটে না? ময়লার সাথে লাগলে এখন আসছে, দেখা যায়। ওই যে দূরে দেখা যাচ্ছে। ঠিক আছে। বাবলগুলো বেশ দীর্ঘস্থায়ী এবং অনেকক্ষণ টিকে থাকে, পানির উপর ভাসতে থাকে এবং ও বাবা